শঙ্কর শিব শঙ্কর শিব শঙ্কর তুমি মহেশ্বর শিব শঙ্কর শিব শঙ্কর বাণিজ্য যাত্রায় অগ্রসর হই তাহলে অনেক অনেক ধন রত্ন লাভ করতে পারবো। রাজার কর্ম রাজধর্ম, সৌদার কর্ম বাণিজ্য। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে বাণিজ্য যাত্রায় পার হওয়ার জন্য আমি আমার মহারানী সনকাকে ডেকে
এক এক করে 14 ডিঙ্গা চুম্বন করে আমি অগ্রসর হব সেই বাণিজ্য যাত্রায়। এতে কোথায় আছিস? আমার মহারানী সনকাকে পাঠিয়ে দেবে। প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি সনকা, আশীর্বাদ করি তোমায়। শোনো মহারানী সনকা, বলো স্বামী। আমি তোমায় এই মুহূর্তে স্মরণ করেছি কেন জানো? কেন গো? আমি এই মুহূর্তে যেতে চাই বাণিজ্য যাত্রায়। তাই বাণিজ্য যাত্রার পূর্বে তুমি আমার এক এক করে 14 ডিঙ্গা মধুকর বরণ করে তুমি আমায় হাস্য বদনে বিদায় দেবে সনকা। বেশ স্বামী, তাই হবে গো। তাহলে আর দেরি না করে এই মুহূর্তে আমার 14 ডিঙ্গার মধুকর তুমি চুম্বনের ব্যবস্থা করো সনকা। কোথায় দাসী? আশীর্বাদ করি দাসী। ডাকছেন রানীমা? তোমরা সবাই দীর্ঘজীবিত হও। ঠিক বলেছেন। দাসী, বলুন। তোমাদের রাজামশাই বাণিজ্যে যাবেন, উনি বললেন দাস দাসীগণকে ডেকে এক এক করে 14 ডিঙ্গা তুমি চুমন করে নাও। বেশ, তাই হবে রানীমা। চলো আমরা এই মুহূর্তে চুমন করবো। বেশ, চলো দাসী। ও ডিঙ্গা চুমাবো 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 গো, ও শত দল কমলি ডিঙ্গা চুমাবো গো। প্রথমে চুমাবো ডিঙ্গা, নামি কুলো পানি ডিঙ্গা। তারপরে চুমাবো ডিঙ্গা, নামি ভোলা না ডিঙ্গা। তারপরে চুমাবো ডিঙ্গা, নামি পার্বতী ডিঙ্গা। আর একে একে ডিঙ্গাগুলো চুমন হইবে ডিঙ্গা। তারপরে চুমাবো ডিঙ্গা, নামি কোনো পানি ডিঙ্গা। তারপরে চুমাবো ডিঙ্গা, নামি দুধ পানি ডিঙ্গা। একে একে ডিঙ্গাগুলো চুমন হইবে ডিঙ্গা। তারপরে চুমাবো ডিঙ্গা, নামে মধু পানি ডিঙ্গা। একে একে ডিঙ্গাগুলো চুমন হইল ডিঙ্গা। নম গন্ধে নম মাগো, নম নারায়ণী ডিঙ্গা। তারি মায়ের নামে সবাই মিলে দেবে দুলো ধরে ডিঙ্গা। তারি মায়ের নামে সবাই মিলে দেবে দুলো ধরে ডিঙ্গা। শোনো দাসী, আমরা এক এক করে ডিঙ্গাগুলো আমরা চুমন করেছি। চলো সবাই, এই মুহূর্তে তোমাদের রাজামশাইকে আমাদের বিদায় দিতে হবে। বেশ, ঠিক বলেছেন, চলুন। সনকা, বলো স্বামী। সনকা, তুমি আমার ডিঙ্গা সাজিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, চেয়ে দেখো, তুমি যে আমায় বলেছিলে এক এক করে 14 ডিঙ্গা, সর্বস্ব ডিঙ্গাগুলো আমি চুমন করেছি। তাহলে আর কেন সনকা?
যাও তুমি অন্তপুরে। আজ থেকে রইল আমার সারাটি চম্পকনগর, রইল আমার চম্পকনগরের প্রজাবৃন্দগণ, সবার দায়িত্ব একমাত্র আমি তোমার হাতে তুলে আমি এই মুহূর্তে বাণিজ্য যাত্রায় ধাবিত হতে চাই। সত্যি গো, আমার এই মনটা একটুকু ভালো লাগছে না গো। কেন জানো স্বামী, এই পৃথিবীর বুকে সর্বস্ব নারীগণে রয়েছে জিনাদের স্বামী আছে। সত্যি স্বামী যদি বাইরে চলে যায়, কোনো বাণিজ্যে চলে যায়, স্ত্রীরা পায় না ধৈর্য ধরে থাকতে স্বামী। তাই আমি ঠাকুরের কাছে কামনা করবো, ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, যেমনি ভাবে তুমি বাণিজ্যে যাবে, যেন ওই বাণিজ্য থেকে আবার তুমি ভালোভাবে ফিরে আসতে পারো স্বামী। বিশ্বরক্ষা মাতাশ্রী, বলুন বাবু। তোমরা তোমাদের রানীমার খেয়াল রেখো, তোমরা তোমাদের রানীমার যত্ন নেবে। তাই হবে বাবু। কথায় মাল্লা মাঝিগণ, এসো এসো তোমরা, আমরা এই মুহূর্তে বাণিজ্য যাত্রায় অগ্রসর হব। চলো দাসী। বাবু বাণিজ্য যাবেন? হ্যাঁ যাবে। আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি। বলো কিছু, দাদা বৌদির কাছে বিদায় নিয়ে নাও। কি ব্যাপার, এখনো বিয়ে করেনি? তোমার তো মন খারাপ কিসে? হবে না, তোকে বারবার করে বললাম শোন, বিয়ে কর, বিয়ে কর। এটা আমার বোন হয় বাবু, বুঝতে পারলেন? তুই যদি আমার বিয়ে বোন। করতিস, হ্যাঁ তো তোর নামে সিঁদুর পড়তাম, তোর আয়ু বাড়তো জানিস। দেখো দেখি, বিয়ে না করে চলে যাবে বাণিজ্য, কবে আসবে না আসবে ঠিক নাই লোকটা, জানেন? আমি তো ভেবেছি। বারবার করে বলি যে বিয়ে করো, বিয়ে করো। শোনো শোনো, না। বিয়ে করবো কখন বলো তো? কখন? ঠিক কালী পূজার আগের দিন, পরের দিন তোমাকে সাজাবো যে। ও বৌদি বুঝতে পারছো কেন জানো? পাইলা মুখা। মানে কালী পূজা দিন অমাবস্যা কিনা, সেদিন তোমাকে সাজাবে, আর পরের দিন গরুর যখন বিয়ে ধান্দা হয়, আছে আলাদা। গরুর বিয়ের সময় ওই তোমাকে বিয়ে করবে। না না, কালী পূজা দেখতে যাবো না। ধান্দা আছে আলাদা, বুঝলে? ধান্দা সবসময় খালি ফোন কানেই থাকে। আমাকে তো বিয়ে করার খেয়াল নাই। তবে শোনো, চল। এই, এটা আমার বোন হয়। দেখ আমি যাচ্ছি বাবুর সঙ্গে বাণিজ্যে, বাড়ি থাকিস। হ্যাঁ হ্যাঁ, আমার ইয়ে মানিকাপাড়া চলে এসছে। বোন না বহিন? বাট চলায়। বহিনী। ও, বহিনী। মাঝি পাল্লাগণ, হ্যাঁ বলো। আর বিলম্ব না করে ডিঙ্গায় পাল তুলে দাও, আর ছাড়ো আমাদের এক এক করে 14 ডিঙ্গা। বেশ, তাই হে বাবু, এই মুহূর্তে আমরা বাণিজ্য যাত্রার জন্য আমাদের লিঙ্গগুলো ছেড়ে দেবো। বেশ, চলো বাবু বাবু, হ্যাঁ তাহলে আমি পাল্টা তুলে দিই। তুলে দে। ও সদাগর চলিল রে বাণিজ্য কারণে, সদাগর চলিল রে। নমস্তে নমো মাগো নমো নারায়ণ। আর অধমী জনে করো কৃপা মাগো, তুমি
মাঝিগণ আনন্দ করতে করতে সদাগর বাবুর সঙ্গে ডিঙ্গা যাবে দক্ষিণ পাটন। তাই ডিঙ্গা অনেক দূর থেকে চলে গেল। এবার ডিঙ্গা কোথায় যাচ্ছে? আর হেলিয়া দিলিয়া ডিঙ্গা চলিতে লাগিল। কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল। আরে সম্মুখে তুমি দহ দেখিবারে পেল। আর ডিঙ্গা থামাও বলিতে লাগিল। বলুন হঠাৎ ডিঙ্গা দাঁড় করে দিলে কেন? বাবু, এটা হচ্ছে কলমি দহ। দেখছেন অসংখ্য কলমির চাপে আমাদের ডিঙ্গাগুলো যেতে পারছে না। আমাদের ডিঙ্গা যেতে পারছে না যার জন্য। আচ্ছা তোমরা এক কাজ করো, বলুন। খোরসান ডিঙ্গা সামনে করে দাও, খোরের ধারে সমস্ত কলমি সব কেটে যাবে, আবার আমাদের ডিঙ্গা চলতে শুরু করবে। ঠিক বলেছেন, দেরি না করে হাবু খুরসান ডিঙ্গাটা আগে দে। ডিঙ্গা বেশ হ্যাঁ মানে জোরে গেল খুরসান কেন? আচ্ছা আচ্ছা বেশ। আর সেই কান হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। আরে হেলিয়া দিলিয়া ডিঙ্গা চলিতে লাগিল। এবার কাকড়া দহে গিয়া ডিঙ্গা উপনীত হলো। এবার ডিঙ্গা থামাও বলিতে লাগিল। হ্যাঁ বাবু। এই স্থানে কেন ডিঙ্গা দাঁড়িয়ে গেল? বাবু এটা হচ্ছে কাঁকড়া দহ। কাকড়া দহ? হ্যাঁ বড় বড় কাঁকড়াতে আমাদের ডিঙ্গাখানা ধরে নিয়েছে। ছোট বড় কাগজ শুনে ছোট কাগজ আছে, ছোট বড় সব আছে। বলে ডিম বুড়া ছোট মাঝি মাল্লাগণ, হৃদয়ের মুখে শুনেছিলাম যদি কাকড়ায় আমাদের ডিঙ্গা আক্রমণ করে তাহলে নাকি শ্রীগালের ডাক দিলে সমস্ত কাকড়া চলে যায়। শিয়ালে ডাক দিলে? হ্যাঁ। ও দাদা হ্যাঁ, বলছিলাম কি বলছে শিয়ালে ডাক দিলে বলে শিয়াল চলে যায়? এই তুই তো ভালো পারিস। হ্যাঁ কালকে রাত্রেবেলা কি করছিলিস? একজনে নয় দুজনে ডাকো। হ্যাঁ, তাহলে তাল মিলিয়ে রাখতে হবে। তাহলে তুই বলবি হুক্কা হুয়া। আচ্ছা নে বল। হুক্কা হুয়া। আরে কিয়া হুয়া? হুয়া হুয়া। বাপ হুয়া। আমি তো পাবো। আরাম যাদের বলার ঢং না। দেখো দেখো তোমাদের আওয়াজেই চলে গেছে সমস্ত এবার কাকড়া। ঠিক আছে, এই যে ঠিক আছে। এক ঠোকা করে পালিয়ে গেল সব। কাকড়াগুলো চলে গেল। আরে সেই কান হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। ওইটা শ্রীগালের ডাকে কাকড়া পলাইয়া গেল। এবার ধোকা দহে গিয়া ডিঙ্গা উপনীত হলো। আরে চোখের ভিড়ে ডিঙ্গা চলিতে না পারে। গেল। দেখছেন বড় বড় যোগ। ও ঝোঁকের অত্যাচারে আমাদের ডিঙ্গা যাচ্ছে না। আমাদের ডিঙ্গের উপরে উঠে যাচ্ছে, আমাদেরকে ধরতে যাচ্ছে। তাই? হ্যাঁ এক ডিঙ্গায় দেখো চুন আছে, চুন জলে ফেলে দাও, সমস্ত যোগ পালিয়ে যাবে। হ্যাঁ, চুনের সঙ্গে লবণ দিতে। লবণ দিয়ে দেবো? হ্যাঁ, যোগ সব ক্যাকড়া হয়ে মরে যাবে দেখবি। কাকড়া হয়? ঠিক আছে, দেখি চুনের বস্তা দেন তো বাবু। চুনগুলো ওইভাবে পরে থ্যাপ থ্যাপ করে গোটা গোটা হয়ে যাবে। হ্যাঁ, মানে জলে পড়ছে তো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে পরিষ্কার হয়ে গেল। এবার আবার চলো। আর সেইখান হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। সমস্ত যোগ দেখো ছাড়িয়া পলাইল। এবার কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল। শঙ্কদহ করিদহ উপনীত হলো। শঙ্কদহ করিদহ বসাতে রাখিল। আরে সম্মুখেতে মনসা মন্দির দেখিবারে পেল। এবার
দাঁড় করলে কেন? সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি বাবু। মন্দির? হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই দেখে এসো। সেটা কিসের মন্দির? যা হাবু তুই যা। আমার মতো ভয় লাগছে। যা দেখাই মন্দির। তুই যা। না আমি যাবো না। আয়। আইবে না, যা, যা। ওরে বাবা, কি রে? ভয়ের কারণ? ভয়ের কারণ? ভয়ের মানে? হ্যাঁ, একেবারে কিলিবিলি ফো। কিলিবিলি ফো? সাপ রে। হাট! তার মানে মনসা মন্দির? হ্যাঁ, অনেক বড় বড় সাপ। হ্যাঁ, সেটা হচ্ছে মনসা মন্দির। মনসা মন্দির। আমার বাণিজ্য যাত্রা পথেও ওই রাক্ষসীর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে। এই মুহূর্তে ওই রাক্ষসীর মন্দির ভেঙে গুড়িয়ে দাও। রাগের কি আছে? আমার এই ভাই যদি হাবু যায় কিনা মন্দির ভেঙে থেতের ভেতর করে দিবে। শীঘ্রই যাও। যা। আমি একদিন গেছিলাম ওই হিমালয় পর্বত ভাঙার জন্য। আমাকে দেখে আগে হিমালয় পর্বত ভেঙে পড়ে গেছি। হ্যাঁ এটা যা। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, এখন ভেঙে ভেতর করবো। ওকে মাগি। ওকে মাগি? কেন? ওকে মাগো? হ্যাঁ, ওকে মাগো। যাও যাও না। আশা ঠিক নাই। যাওয়ার আগে এই জন্য বলি সকালবেলা তুই কুদাল দিয়ে জিপটাকে পরিষ্কার করিস। কুদাল দিয়ে? কুদালে ঢুকবে না? কেন হবে না? শোন শোন, আমরা মরলে বিধবা হয়ে যাবো, ওখানে যাবো না। আরাম জ্বালা বিধবা নেই, বউ ছাড়া হবো। হ্যাঁ, বউ ছাড়াই যাবো। দেখ ব্যাপারে যে যার জন্য এসেছি কিনা সেই মুরুগ, আমরা কেন? হ্যাঁ। আমরা গরিব মানুষ, আমরা যাবো না। বাবুকে বল। বাবুকে? এই মূর্খ বাবু গো। বাবু গো বলছে আমরা পারবো না বাবু। পারবে না? না। কেন? যাওয়ার আগে আমরা ফস। ও মানে তোমাদেরকে সর্পের ভয় দেখাচ্ছে? হ্যাঁ। বেশ, তোমরা যখন যেতে চাইছো না, ভাঙতে পারছো না, এবার দেখো আমি বাণিজ্য যাত্রা পথেই ওই রাক্ষস মন্দির ভেঙে এই মুহূর্তে আমি গুড়িয়ে দিলাম। মহামূর্খ চন্দ্রধর, তুই বারবার করে আমায় করিস অপমান। অপমান? সত্য। তোর আবার মান অপমান বলে কিছু আছে? ওরে রাক্ষসী, এখন বলছি তুই আমার সম্মুখ থেকে যা, নইলে তোর মস্তক ভেঙে গুড়িয়ে তোর আবার বলছি চন্দ্রধর, তুই ছুটে চলেছিস বাণিজ্যের কারণে। একটিবার আমার মন্দিরে তুই পুজো অর্চনা করে যা, হইবে তোর মঙ্গল। পুজো? হ্যাঁ, আমি দেবো তোর চরণে পুজো। সত্য। এই রাক্ষসী, ধরবো তোর চুলের মুঠি, তোর মুখাতে মারিব লাথি, তোর আশার বাসা ভেঙে দেবো। কোনোদিনও হতে দেবো না তোকে বিশ্ব জোরে জোরে, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা, এ রইল আমার চির প্রতিজ্ঞা। আজকের দিনে তুই যখন আমার জন্য পুষ্পাঞ্জলি দিলি না, তবে তুই শুনে রাখতে আমি কি বলে চন্দ্রধর, তুই যাচ্ছিস বাণিজ্যের কারণে। এই বাণিজ্য থেকে ফিরবার পথেই এই কালী দহের গুলো তোরে করিব। তুই আমার চোদ্দরিঙ্গা মধুকর, কালী গঙ্গার জলে করবি ভরা তুমি। হয়তো তুই জানিস না কালী গঙ্গার জল 7 তাল, আর আমার ডিঙ্গা রয়েছে 13 তাল। তুই আমার কিছুই করতে পারবি না। মাঝে মাল্লাগণ, হ্যাঁ দেখো আমার অত্যাচারে আমার ভয়ে ওই রাক্ষসী পালিয়ে গেছে। তাই আর বিলম্ব না করে আবার তোমরা ডিঙ্গা ছাড়ো। বেশ তাই হবে। আরে সেই কান হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। মনসার মন্দির সদাগর ভাঙিয়া ফেলিল। আরে কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল। ওইটা শিবের মন্দিরে সদাগর পুষ্প জল দিল। শিব শম্ভু বলে সদাগর চলিতে লাগিল। এবার দক্ষিণ পাটনে গিয়ে উপনীত হলো। জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। ওই না সদাগর এলো রত্নমালার ঘাটে, মাইরা দিবেন উলুর ধ্বনি সদাগর।
গঙ্গার ঘাট, ঠিক বলেছ। সিঙ্গল রাজ্য, দক্ষিণ পাটন। তাহলে আর কেন, এখানে আমার এক এক করে 14 ডিঙ্গা নঙ্গর করো। চলো আমরা এখানে বাণিজ্য শুরু করি। ঠিক বলেছেন। তাহলে সবাই তো গেলে হবে না, কেউ ডিঙায় থাকবে আর আমরা কেউ আপনার সঙ্গে যাবো। বেশ বেশ, হ্যাঁ এসো। তাহলে তোমরা সবাই থাকো, আমরা ভিতরে যাই, কেমন? আর আমরা সব রান্না বান্না করবো। রান্না বান্না, রান্না বান্না। এই পথে অনেক ধন রত্ন মানিক মুক্তা আমি বাণিজ্য করে লাভ করতে পেরেছি, তাই মনে স্থির করেছি আর বাণিজ্য নয়, এই মুহূর্তে দেশে অগ্রসর হওয়ার জন্য মাল্লা মাঝিদের সবাইকে জানাবো। কোথায় মাল্লা মাঝিগণ? হ্যাঁ মাল্লা মাঝিগণ, বলুন বাবু। তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সংবাদ বাবু? তোমাদের জন্য সুসংবাদ আছে। আমরা এই মুহূর্তে চম্পলায় অগ্রসর হব, বাণিজ্য সম্পূর্ণ। তাই নাকি? বেশ বেশ, কিন্তু বড় আনন্দের কথা। তাহলে দাদাকে ডেকে নি। হ্যাঁ ডেকে নাও। ও দাদা! কি হলে? আরে আমার যাওয়ার ইচ্ছে ছিল দেশে। একবারে খুশি সংবাদ। আমি খবর পেয়ে গেছি কি? যে বাড়ি যাবে, দেশে যাবে আর কি। ওই জন্য সাজুগুজু করেছি নাকি? সাজুগুজু না, আমার যাওয়ার ইচ্ছে ছিল না জানিস। কেন? ভাই এখানে ভালো লাগছিল আমাকে। আর বাড়িতে আছে? বাড়িতে তো আছে, মাথা খারাপ, দিদি জল হয়ে যায় রাস্তা, কি করবি? ও তাও তো কথা ঠিক, তাও কথা। শোনো মাল্লা মাঝিগণ, হ্যাঁ বলুন। আমি চাই আর বিলম্ব নয়, বাণিজ্যে আমরা অনেক ধন রত্ন লাভ করেছি, তাই এই স্থানে নয় এক্ষণে আমরা চম্পক নগরে প্রবেশ করতে চাই। বেশ, তাই চলুন আমরা এই মুহূর্তে দেশে যাত্রা করব। বেশ বেশ, চল। আরে কুলকুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ। কুলকুল ভরা নদী, উতাল পাতাল ঢেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ রে, বৈঠা হাতে আমি মাঝি, সঙ্গে নাই মোর কেউ। আমি মাঝি, সঙ্গে নাই মুখে।
ঘাটে আমি মাঝি সঙ্গে নাই মোর কেউ। আল্লাহ মাঝি গান বলুন। দেখতে দেখতে আমরা অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছি। সত্যই বাবু? তাই আমি আর বিলম্ব না করে আমি একটু হর গৌরীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে চাই। ঠিকই তোমরা বলেছো। আমাকে পুষ্প চয়ন করে এনে দিতে পারবে তো? সত্যই বাবু? হ্যাঁ এই যে দেখ নৌকোতে পুষ্প আছে, পুষ্প নিয়ে আয়। বেশ। বাবু দেখতে দেখতে আমরা কালিদহে সাগরে এসে পৌঁছে গিয়েছি। ওই বেটি চাংমুড়ি কানি করেছিল প্রতিজ্ঞা, যেদিন আপনি বাণিজ্য শেষ করে গিয়ে ফিরবেন সেদিন এই কালিদহে সাগরে তার নাকি নৌকা ভরা ডিগবি করবে। কিন্তু চেয়ে দেখুন বাবু, আমরা অনায়াসে বেরিয়ে যাচ্ছে, আমাদের নৌকা আমি কিচ্ছু হচ্ছে বলেছিলাম না। না সে আমার কিছুই করতে পারবে না। তাই এই মুহূর্তে আমি হর গৌরীর চরণে পুষ্প নিবেদন বেশ, করব। আমরাও দেবো। বলো জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। সন্তায় কারণে হে তবে বেদমি দত্তং দঙ্গতি ব্রহ্মেশ্বর মহাতবং মহাত্মং মহাস্বং মহাপবং কারবে নমো নমো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে গৌরী শরণ্যে ত্রম্বকে নারায়ণী নমস্তুতে। ওং ইচ্ছা দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমো। চন্দ্রধা দেখা দিয়েছ জননী, সত্য। দেখা দিয়েছ অধমের পূজায় তুমি সন্তুষ্ট হয়েছ জননী। চন্দ্রধা, আজ তুমি আমায় কোন মা ভেবেছ? জানো, আমার আরাধ্য দেবী সে দশভুজা মা চণ্ডী। এ কি বলছে চন্দ্রধর? আমি যে দশভুজা চণ্ডী নয়, হে, আমি হচ্ছি ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা। তুই ছলনা করে এসেছিস আমার হস্তে পুষ্পাঞ্জলি নেবার জন্য। সত্য। পুষ্পাঞ্জলি বদলে তোর মুখে দেবো আমি ঘৃণার তার। ওরে চন্দ্রধর, তোর আবার বুঝে বলি চন্দ্রধর, একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি কর, তোর বাণিজ্য যাত্রা শুভ হবে। তোর পুজো শুধুমাত্র আমার হামতলে জ্যৈষ্ঠীতে। এখন বলছি তুই আমার বাণিজ্য ফেরার যাত্রা পথে ধরে যা, নইলে দেখ মাতার হামতলে জ্যৈষ্ঠীর প্রহারে তোর মস্তক ভেঙে তবে তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিবি না চন্দ্রধর? ঘর নয়, চাওতে মরিয়া মরিয়া যাইব না সকল, তবু না বুঝবে কোনোদিনও তোর মতো কানির তবে শোন চন্দ্রধর, তোর বাণিজ্য যাওয়ার পথে তোর আমি কি বলেছিলাম তোর মনে নেই চন্দ্রধর? হবে মনে আছে। করে করেছিলাম অভিশাপ যে বাণিজ্য করে ফিরবার পথে এই কালিদহের কুলেই তোরে করিব খুশি, তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না। তুই দেখতাস চন্দ্রধর আমি কিছু করতে পারি কি না? তুই আমার কিছুই করতে পারবি না রে রাক্ষসী, তুই আমার কিছুই করতে পারবি না। তবে বেশ চন্দ্রধর, এই মুহূর্তে তোর কালিদহের কুলে তোর করিব ভরাডুবি চন্দ্রধর, করিব ভরাডুবি। তুই আমার 14 রিঙ্গার মধ্যে ভরাডুবি করবি। সত্যই আমার মধুকর ডিঙ্গা কালীগঙ্গার জল রয়েছে 13 আমার মধুকর ডিঙ্গা রয়েছে 14টা। তুই শত চেষ্টা করলেও তোর চেষ্টাকে ব্যর্থ করে দেবো। তবে তুই বিলম্ব কর, মধুকর ডিঙ্গা আমি করিব ভরাডুবি।
দৃশ্য দেখবে কালী এই মুহূর্তে কালী দহের কুলে তোমরা কত দেখি একে বাবু সে দেখো চতুর্দিকে যেন ঘোর ঘুরে আসছে। ও কি দেখছি আমি? ডুবে গেল বাবু, ডুবে গেল। আমার এক এক করে মধুকর এক এক করে ডিঙ্গাগুলো খালি গঙ্গার জলে যেন ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে আমার তরুণী। ওরে ডুবিল রে তো বাবু দেখতে দেখতে যেন 13টা ডিঙ্গা আমার কালী গঙ্গার জলে তলিয়ে গেল। শুধুমাত্র মধুকর ডিঙ্গা, এই মধুকর ডিঙ্গা আমায় রক্ষা করতে হবে, নইলে যে আমরাও প্রাণে মারা যাব। শুধু তাই নয়, এই মধুকরণী গায়ে রয়েছে কুলবাণী আর রয়েছে শিবলিঙ্গ গৌরীবাদ। ঠিকই বলেছ তোমরা। তারা যদি এই কালিদয় সাগরে ভাসিয়ে যায় তাহলে আপনার যে অমঙ্গল হবে বাবু। ঠিকই বলেছ, ঠিক বলেছ তোমরা। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে মাতা চণ্ডীকে স্মরণ করব। আমার মা চণ্ডী যদি এই স্থানে আসে, এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো। বেশ, তাই হবে বাবু। দেখা দে জননী, এই ঘর বিপদে তুমি আমার ডাকে সাড়া দাও। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। ওম যাহা দেবী সর্বদেশ মাতৃরূপেণ নমস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শরণ সে কি ওই মর্তধামে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর, সে মনে করিয়াছে শরণ। বিলম্ব নয়, এই মুহূর্তে সেই ভক্তের সম্মুখে গিয়ে দেব দর্শন। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা।
যা কারণে আমায় করিয়েছে স্মরণ। ওগো জননী দেখা দিয়েছো, জননী দেখা দিয়েছো। সত্যি ভক্ত, আজ বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছে জননী। সে দেখো আমার এক এক করে 13 ডিঙ্গা কালিদহের জলে ডুবিয়ে গেছে। কত মোল্লা মাঝিগণ শুধু প্রাণ ভিক্ষার জন্য কান্না করছে, কিন্তু আমি কারো প্রাণ ফিরে দিতে পারছি না। যে প্রাণ ভিক্ষার জন্য আমি তোমায় স্মরণ করেছি জননী। বেশ ভক্ত, ভয় নেই, আমি রয়েছি তোমার সম্মুখে। এক এক করে সব ডিঙ্গা তলিয়ে গেলেও সে তোমার রয়েছে মধুগুরু ডিঙ্গা। এই ডিঙ্গার মাঝে আমি নিজেতে কান্ডারি হয়ে থাকবো ভক্ত। ওগো অন্তর স্বামিনী, ওগো চতুর্ভুজানী জগৎ জননী, আজকের দিনে তুমি আমার মানব, তুমি আমার বিপদ তারিণী। মাল্লা মাঝিগণ বলুন। আর ভয় পেও না, আমার শক্তি যখন আমার কাছে এসেছে, ওই রাক্ষসী আমাদের কিছুই করতে পারবে না। এসো এসো তোমরা আমার ডিঙ্গার মাঝে। বেশ, তাই হবে। একই দেখছি আমি, আজ আমার মাথা এই ডিঙ্গার পরি ডিঙ্গার হাল ধরে যেন বসে আছে। তবে না না না, মাথা যদি ডিঙ্গার হাল ধরে বসে থাকি আমার কাজ যেন সিদ্ধি হবে না। তাই তো মনে করি এই মুহূর্তে পিতার কাছে ছুটে যাব। পিতা, এই মুহূর্তে আমি আমার গুরুদেব দেবাদিদেব মহাদেবের প্রসরণ করব। ওম নমো শিবায় সত্যায় কারণে তবে বেদামি দত্তঙ্গতি ব্রহ্মস্বর মহাদেবং মহাতরং মহাশিবং মহাপাপঙ্গম কারবে নমো নমো। বাম হর হর কৈলাস, বাম হর হর কৈলাস। কে কে যেন আকুল কণ্ঠে মরে ডাকে, তাই তো কে মরে করিয়া আছে স্মরণ। কৈলাস ধাম যেন করে মোর টলম। তবে কি কোনো ভক্ত বিপদে পড়ে আকুল কণ্ঠে ভগবানকে স্মরণ করে? তাই তো এই মুহূর্তে ধ্যানযোগে জানিব আমি এমন কিসের কারণে কোন ভক্ত তাকে মরে। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। একই দেখিলাম আমি চম্পকনগরের চাঁদ সওদাগর কালীধয়ের জলে ভয়ঙ্কর বিপদে পড়েছে। তাই তো বিপদে পড়েছে বলে সে আমায় স্মরণ করে। তাই তো ভক্ত যখন বিপদে পড়ে ভগবান কি কৈলাসে থাকিতে পারে? এই মুহূর্তে সেই কালীধয়ের জলে আমি ছুটে যাব সেই ভক্তর প্রাণ রক্ষা করিতে। ওম হর হর কৈলাসপতি, ওম হর হর কৈলাসপতি। পিতা গো, পদ্মাবতী, হ্যাঁ পিতা। এই অসময় পথ মাঝে এমন কিসের কারণে এই পথ মাঝে তুমি আমার পথ রোধ করলে? পিতা গো, আপনি কোথায় ছুটে চলেছেন? আমি হ্যাঁ, ছুটে চলেছি সেই ভয়ঙ্কর কালীধয়ের জলে। তবে কেন পিতা? ভক্ত পড়েছে বিপদে, ভক্তর প্রাণ রক্ষা করিবার তরে ছুটে চলেছি সেই স্থানে। না না পিতা গো, না, সেই চন্দ্রধরকে আজকের দিনেই আপনি উদ্ধার করতে পারবেন না পিতা। কেন কেন পদ্মাবতী কেন? পিতা গো, আজ চন্দ্রধরের এক এক করেই সেই টিকাখানি আমি করেছি ভরাডুবি। পদ্মাবতী, এই পিতা, এই গঙ্গা দেবী আমার একমাত্র ভক্তকে ওই কালীদহের গঙ্গার জলে তুমি বিপদে পড়েছে ফেলেছ। এই মুহূর্তে তুমি যদি আমার কন্যা না হতে এই মুহূর্তে ত্রিশূল দিয়ে তোমার আমি ওই দেহখানা ক্ষত বিক্ষত করে দিতাম। পিতা, আপনি জানেন না পিতা, কেন? সেই চন্দ্রধরের মস্তকে রয়েছে সেই ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ? সত্যই ব্রহ্মর অভিশাপ রয়েছে বলে তুমি বিপদে ফেলেছো কালীদহের গঙ্গার জলে। হ্যাঁ। সত্যই তো। চন্দ্রধর যেই দিন বাণিজ্যে ধাবিত হয় সেই দিন পবিত্র ব্রাহ্মণকে অভিশাপ করেছিল। পবিত্র ব্রাহ্মণ, ওরে ওরে চন্দ্রধর ভয়ঙ্কর বিপদে পড়বে সেই কালীদহের গঙ্গার জলে। তাই তো এই মুহূর্তে সেই স্থানে আমি যাব না। পিতা গো, আমরা
আপনাকে যেন সেই স্থানে যেতে হবে। তবে কেন? ওই চন্দ্রধারের মধুকর ডিঙ্গার হাল ধরে আছে আমার মাতা চণ্ডী। মাতা চণ্ডী যদি হাল ধরে থাকে আমার কাজ যেন সিদ্ধ হবে না। তাই তো আপনি এই মুহূর্তে গিয়ে আমার মাতা চণ্ডীকে আপনি নিয়ে আসবেন পিতা। সত্যই যদি তাই হয় পদ্মাবতী, এই মুহূর্তে ছুটে যাব। ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন আমি চণ্ডীকে নিয়ে আসবো এই কৈলাস ধামে। ওম হর হর কৈলাসপতি, ওম হর হর কৈলাসপতি। একে গুরুদেব জানাই তব চরণে সহস্র করে প্রণাম। থাক থাক, তোমার প্রণাম আমি গ্রহণ করতে চাই না। গুরুদেব চন্দ্রধর, তুমি কি ভেবেছো আমি তোমার প্রাণ রক্ষা করতে এসেছি? না 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 না, আমি তোমার ডাকে সাড়া দেইনি। এসেছি এই তোমার মধুকর ডিঙ্গাতে এই কারণেই, একমাত্র আমার চণ্ডীকে নিয়ে যাব আমি কৈলাস পর্বতে। চলো কি বলছো তুমি? এমন করেই জন্য এসেছো? শয়ন কক্ষ ছেড়ে এই স্থানে এসেছো তুমি কিসের কারণে? তুমি তো সবই জানো। তো নামের ভক্ত সে যে বড় বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধার করাই যে আমাদের কর্তব্য। তাই তো আমি আর থাকতে না পেরে ছুটে এসেছি এই ভক্তকে উদ্ধার করবার। সত্যই পার্বতী, সত্যই ভক্ত বিপদে পড়েছে বলেই ভক্তর প্রাণ রক্ষা করিবার তরে এসেছে তুমি কালিদয়ের গঙ্গার জলে। সত্যি তাই। কিন্তু তোমাকে যে ওই ভক্তর প্রাণ রক্ষা করতে আমি দেব না। কিন্তু কেন? তার মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ। তাই তো ব্রহ্ম অভিশাপ তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। চলো এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো সেই কৈলাস ধামে। আমি কিছুতেই যাব না। ভক্তকে এভাবে বিপদে ফেলে আমি যেতে পারবো না। সে হয় আমার পরম ভক্ত পার্বতী। ব্রহ্ম অভিশাপ তার মস্তকে, আমি এই ব্রহ্ম অভিশাপ কিছুতেই মানি না। পার্বতী, হ্যাঁ। কি কইতে চাও তুমি? আমার সঙ্গে যেতে নারাজ হচ্ছ? তবে যদি তাই হয়, তুমি কি ভুলে গেছো তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই তো তোমার স্বামী হয়ে আমি তোমাকে আদেশ করছি, আমার সঙ্গে চলো ওই কৈলাস ধামে। আমি যাব না, কিছুতেই তুমি আমায় নিয়ে যেতে পারবে না। পার্বতী, তুমি ভুলে গেছো আমি হই শিব? তুমিও কি ভুলে গেছো আমি হই চণ্ডী? আমি যদি চণ্ডী হই, আমি হই মহাকাল। আমিও মহাকালী। পার্বতী, আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। তুমি কেন? তবু আমি তোমার সঙ্গে যেতে চাইবো না, কখনো যাবো না। পার্বতী, যদি তাই হয়, যে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেয় না, এই মুহূর্তে আমি প্রলয় সৃষ্টি করব। যেই করে হোক না কেন, ছলে বলে কৌশলে কায়দা কৌশলে তোমাকে নিয়ে যাব আমি সেই কৈলাস ধামে। এসো, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে রণ করতে চাই। রণ করবে? বেশ, তোমার সাথে আমি দিতে দেব। এসো। আমরা যে আমার বিপদের সম্মুখে হলাম, হয়তো এই বিপদ থেকে আমরা আর রক্ষা পাবো না, আর রক্ষা। ওই তো আমার পিতা সেই মাতাকে নিয়ে গেছেই। তাই তো আমি বিলম্ব না করি এই মুহূর্তে করিব পবন পুত্রকে হনুমানকে স্মরণ। কোথায় পবন পুত্র হনুমান? একটিবার এসে সাড়া দাও। আশীর্বাদ করি পবন পুত্র। পবন পুত্র, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন? তোমায় যে কিছু কর্ম করে দিতে হবে। কি কর্ম এমন? তুমি আমার সম্মুখে বিলম্ব না করি এই মুহূর্তে চলে যাবে সেই কালীদহের কুলে। ওইখানে রয়েছে চন্দ্রধারের মধুকর ডিঙ্গা। সেই ডিঙ্গা তুমি ভরাডুবি করবে। তার আগেই
মধুকর ডিঙ্গার উপরে রয়েছে শিবলিঙ্গ গৌরীপাঠ। সেই শিবলিঙ্গ গৌরীপাঠকে শুদ্ধ স্থানে রেখেই তারপরে তুমি ভরাডুবি করে ফিরে আসবে আমার কাছে। না আমি পারবো না, কেন? ভরাডুবি করতে পারবো না তাদের। কেন? তবে তুমি আমার কাছে বলো তোমার কিসের ভয় হচ্ছে? ভরাডুবি করলে যেমন পাপ হবে। পবন পুত্র হনুমান, আজকের দিনে যত পাপ হবে সব পাপের ভাগী হবো শুধুমাত্র আমি। তুমি নিশ্চিন্তে ছুটে যাও। বেশ। বাংলা মাঝে গান পিতার মুখে শুনেছিলাম, বিপদে ঘরে বিপদে পড়লে নাকি রাম নামে জপ করতে হয়। আসো, এই বিপদের দিনে যখন আমাদের কেউ আর রক্ষা করতে পারছে না, এই মুহূর্তে আমরা রাম নামে জপ করি। সত্যই বলেছেন বাবু, বিপদের দিনে যদি রাখে রাম মারে কে, আর যদি মারে রাম তবে রাখে কি? তাই আমরা রাম রাম জপ করবো। বলো রাম নারায়ণ